যারা ডক্টর ইউনূসের বিপক্ষে বলছেন তারা কারা? তারা তো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তারা বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তারা এই মানচিত্রের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তারা ফেসিবাদের পক্ষে ভূমিকা পালন করেছেন। তারাই এখন ডক্টর ইউনূসের বিপক্ষে বলছেন। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ডক্টর ইউনূস সঠিক পথে আছেন। এদেশের সকলেই ফার্স্ট ক্লাস নাগরিক, এদেশের সকলেই রক্ত দিয়েছে, সকলেই রাজপথে আন্দোলন করেছে। আমাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কম্পিটিশন থাকবে, বাট আমরা সকলেই মিলে এদেশের নাগরিক। বাট ফেসিবাদীরা তারা এদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তারা এদেশের মানচিত্রের বিরুদ্ধে কাজ করছে, তারা অন্য দেশের পক্ষে হয়ে কাজ করছে। তাদেরকে রাজনীতি করতে দিবি কিনা এদেশের জনগণ দে উইল হ্যাভ টু ডিসাইড। সংক্ষেপে আমি ভারত প্রসঙ্গে যে কথাটি বলছি, এটি একটি প্রপাগান্ডা। বাংলাদেশে ভারতের ইচ্ছায় সহযোগিতায় একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার চেপে বসেছিল, এই কথাটি আমরা স্পষ্ট করে বলেছি। এবং বাংলাদেশের স্বার্থের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কারোর সাথে নমনীয় নই, কারোর সাথে আমরা আপোষ করতে প্রস্তুত নই। এই দেশ আমাদের, আমরা মনে করি এই মুসলিম বাংলার যদি সীমানা রক্ষা করতে হয়, তাহলে আমরা যে আদর্শকে ধারণ করি সে আদর্শকে ধারণ করে মুসলমানদের স্বার্থকে রক্ষা করার জন্যই আমরা বলিষ্ঠভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই, এই ব্যাপারে কোনো নিজেদের স্বার্থ দেখার সুযোগ নেই। ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে আমরা কাউকে ব্যবহার করতে চাই না, অথবা ক্ষমতা যাওয়ার জন্যই আমরা কারো আনুকূল্য চাই না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা আমরা রেজিলিয়েন্ট। তারপর হচ্ছে যে আপনার সেকেন্ড প্রশ্ন, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ভারতের প্রপাগান্ডা। হাসান নাসির সাহেব তো মানে যৌক্তিকভাবেই বলেছেন, না মুসাফি সাহেব মনে বলেছেন যে যখন আপনার শত্রুরা বলবে যে আপনি রং পথে আছেন, আপনাকে বুঝতে হবে যে আপনি রাইট পথে আছেন। সো এখন যারা ডক্টর ইউনূসের বিপক্ষে বলছেন তারা কারা? তারা তো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তারা বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তারা এই মানচিত্রের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তারা ফেসিবাদের পক্ষে ভূমিকা পালন করেছেন। তারাই এখন ডক্টর ইউনূসের বিপক্ষে বলছেন। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ডক্টর ইউনূস সঠিক পথে আছেন অথবা থাকার চেষ্টা করছেন। আর যারা ওই ফেসিবাদীদের পক্ষে ভূমিকা পালন করছেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছেন, তারা বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে নেই, বাংলাদেশের মানচিত্রের পক্ষে নেই। আপনার থার্ড প্রশ্নটি, বিএনপির সাথে আমাদের আমরা মনে করি এই আন্দোলনে বিএনপি, জামাত, যারা রাজপথে ছিল, গণ অধিকার পরিষদ, আন্দোলন, সকলেই কিন্তু এই আন্দোলনের স্টেক হোল্ডার। ছাত্ররা অবশ্যই স্টেক হোল্ডার। এই ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার্স রয়েছে তাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিরোধ শত্রুতা থাকবে না। অর্থাৎ তাদের মাঝে রাজনৈতিক কর্মসূচির প্রতিযোগিতা থাকতে পারে, কম্পিটিশন থাকতে পারে। বাট আমাদের যদি আমরা নিজেদের মাঝে শত্রুতা করি, আমরা যারা রাজপথে একে অপরের সাথে মিলে করেছিলাম, বিজয় ছিনিয়ে এনেছি, তাহলে ফেসিবাদী শক্তি আবার এই মানে স্পেসটি দখল করার চেষ্টা করবে। সুতরাং আমাদেরকে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদেরকে কিছু মৌলিক ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, নিজেদের মাঝে আমাদের মানে কম্পিটিশন থাকবে। বিএনপি কে আমরা শত্রু মনে করি না, ছাত্রদেরকে তো করার প্রশ্নই আসে না, অথবা ইসলামপন্থী যারা যে অন্যান্য দলগুলো, কেউ কারো শত্রু নয়। আমরা সকলে একই দেশের নাগরিক। জামাতের আমির ক্লিয়ারলি বলেছেন, উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি বেসড অন রিলিজন এন্ড আইডিওলজি। ধর্ম ও আদর্শের ভিত্তিতে আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না। এদেশের সকলেই ফার্স্ট ক্লাস নাগরিক, এদেশের সকলেই রক্ত দিয়েছে, সকলেই রাজপথে আন্দোলন করেছে। আমাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কম্পিটিশন থাকবে, বাট আমরা সকলেই মিলে এদেশের নাগরিক। বাট ফেসিবাদীরা তারা এদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তারা এদেশের মানচিত্রের বিরুদ্ধে কাজ করছে, তারা অন্য দেশের পক্ষে হয়ে কাজ করছে। তাদেরকে রাজনীতি করতে দিবি কিনা এদেশের জনগণ দে উইল হ্যাভ টু ডিসাইড। থ্যাংক ইউ। জি, জামাতের মানে ভারতের ব্যাপারে জামাতের এক ধরনের নমনীয়তা, এইটি কেন আসলে? আমি কিন্তু বলেছি
যে বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আমরা নমনীয় নই, আমরা কারোর সাথে আপোষ করব না। স্বার্থের ব্যাপারে নমনীয় নেই, বাংলাদেশের স্বার্থের জন্য আমরা কারোর সাথে আপোষ করব না। এবং যেহেতু আপনি প্রশ্নটি আমাকে 2 বার করেছেন, একটি দল ক্ষমতা যাওয়ার জন্য তারা আরেকটি দেশের সাথে কিছুটা আপোষ করেছে বলে মিডিয়াতে বলছেন, এবং সেই অন্য একটি শক্তি জামাতের বিরুদ্ধেই কিন্তু প্রপাগান্ডা করছেন। সুতরাং আপনি যে কথাটি বললেন জামাত, এটা অন্যরা জামাতের ব্যাপারেও বলছে যে বিএনপি যেরকম আঘাত করেছে জামাতেরও এক ধরনের নমনীয়তা আছে। না, আমরা যদি নমনীয় হতামই আমাদের বিরুদ্ধে অভিযোগ আসতো না, প্রপাগান্ডা হতো না। জামাতের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি প্রপাগান্ডা এখন হচ্ছে। তাহলে বুঝতে হবে এই কর্নেল মুস্তাফিজ সাহেবের থিওরি অনুযায়ী উই আর অন দ্য রাইট পাথ। থ্যাংক ইউ।